আজ হলো মঙ্গলবার, বাজছে এখন দুপুর 12:30। 12:30 মানেই এবার তো রান্না বান্না শুরু করতেই হবে। তাই ভাবলাম আজকে রান্না বান্না করতে করতেই ব্লগটা স্টার্ট করি। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। কদিন আগে আমি একটু শরীর খারাপে ভুগছিলাম, কিন্তু এখন 2 দিন ধরে ঠিক আছে। এখানে একটানা যেহেতু এতদিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই কারণে চারিধারটা একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আর ট্যাঙ্কি যেহেতু একদম ছাদের ওপরে, বৃষ্টির জল পড়ে জলগুলো ভীষণ ঠান্ডা হয়ে গেছে। সেই কারণেই আর কি জলটা একটু বেশি ঘাটাও হয়। ঘরে যেহেতু বাচ্চা আছে, জল তো একটু বেশি ঘাটতেই হবে। সেই কারণেই আর কি ঠান্ডাটা লেগে গেছিলো। আজকের একটা স্পেশাল মেনু আছে, যেটা শ্রীহানের বাবা আর ওর দাদুর জন্য হবে। সেটা হলো মাটন। আর আমি আমার জন্য আলাদা মাছের তরকারি করব, কারণ আমি মটন খাই না। বরাবরই আমি মটনটা কোনোদিনই খাই না। মটনের গন্ধটাই আমার ভালো লাগে না, সেই কারণেই আর কি খাওয়া হয় না। এমনি শ্রীহানের বাবা যখন খেতে চায়, অল্প করে নিজের জন্য আনে, তখন একটু করে রান্না করে দিই। আগে ভাবছি মাটনটাই করব, কারণ যেহেতু আজকে মাটন রান্না হচ্ছে, শ্রীহানের বাবার খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে। তারপরে না হয় আমার মাছের ঝোলটা করে নেব। আমি একা খাবো তো, অত তাড়াহুড়ার কিছু নেই। আগে ওদেরকে বরং রান্না বান্না করে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো। রান্না করতে করতে জানলাটা দিয়ে বাইরে তাকাতেই হঠাৎ দেখলাম একটু করে রোদ উঠেছে। আর রোদটা দেখতে পেয়েই অমনি ছুটে চলে এসেছি ব্যালকনিতে এসেই এই জিনিসগুলোকে আগে রোদে দিলাম। বর্ষাকালে না অনেক কটা জিনিস ঘরে নষ্ট হয়ে গেছে এই ছাদখুঁড়া পড়ে পড়ে। সেই কারণে আর কি জিনিসপত্রগুলোকে একটু রোদে দিচ্ছি। রোদটা খুব বেশি নেই, হালকা যেটুকু আছে সেইটুকুই মধ্যেই দিচ্ছি, যাতে একটুখানি শুকিয়ে যায় আর জিনিসগুলো যাতে নষ্ট না হয়। মুদি দোকান থেকে ডালের যে বড়িগুলো কিনে নিয়ে এসেছিলাম, রোদটাকে দেখে ভাবলাম সেটাকেও না হয় একবার রোদে দিই। প্যাকেটটা যেই বার করেছি, ওমা, দেখছি সেগুলোতেও একদম কালো কালো ছাদখুঁড়া পড়ে গেছে। ভাগ্যিস কটা খেয়েছিলাম, নয়তো একদম পুরো গোটা প্যাকেটটাই ফেলে দিতে হতো। এই ব্যাগে কিছু জিনিস আছে। জিনিসগুলো সাধারণ, কিন্তু যেখান থেকে এসছে সেটা আমার জন্য অনেক বড় একটা পাওনা। যারা আর কি আমার ব্লগগুলোকে দেখেন, তারা হয়তো জানবেন, কোনো একটি ব্লগে আমি দেখিয়েছিলাম আমাদেরই ব্লকের ওই দিদিরা ছুটিতে গেছে। তো ওনাদের বাড়ি হচ্ছে জম্মুতে। সেখান থেকেই আর কি এই জিনিসগুলো এসেছে। দিদিদের এখনও ছুটি থেকে ফেরার সময় হয়নি, তবে দাদা মাঝখানে একবার এসছিল কিছু দরকারের জন্য। তখনই আর কি আমাদের জন্য এই জিনিসগুলো নিয়ে এসছে। তাদের বাড়ির গাছপাকা আম, আর এটার মধ্যে আছে অনেকগুলো রসুন, যেটা বাজারে এখন প্রায় অনেকটাই দাম। আর আমি এখানে পেয়ে গেছি একদম ক্ষেতের তোলা টাটকা টাটকা রসুন। দাঁড়ান, আপনাদের আর একটু কাছ থেকে দেখাই, তাহলে হয়তো জিনিসটা আরও ভালো বোঝা যাবে। এই দেখুন, রসুনের দানাগুলো কিন্তু বেশ মোটা মোটা। আর এটা হয়তো দেখে বোঝাই যাচ্ছে এটা বাজারের রসুন নয়। এই দেখুন, রসুনের গায়ে এখনও ক্ষেতের মাটিগুলো পর্যন্ত লেগে রয়েছে, কালো কালো মাটিগুলি। ওনাদের ঘরেই কিন্তু এগুলো চাষ করা হয়, তবে ওনারা বিক্রি করেন না, ঘরের জন্য এগুলো লাগায়। ঘরে যতটুকু দরকার হয় নিজেরা নেয়, আর আশেপাশে হয়তো একটু একটু করে লোকজনকে দেয়। ওনারা যতবারই ছুটিতে যায়, ফেরার পথে ওখান থেকে ঘরের জন্য রসুন নিয়ে আসে। তো আমাকে দিদি প্রায়ই বলতো, কিন্তু কখনো আর দেওয়া হয়নি। সেই কারণেই আর কি এবার যখন ছুটিতে গেছে, এই রসুনগুলো টাটকা ওঠানো হয়েছে। সেই কারণেই দাদা যখন একদিনের জন্য এখানে এসছে, তাই আমাদের জন্য নিয়ে এসছে। এইগুলো গাছ পাকা আম, অত দূর থেকে এসছে তো ওই জন্য আমগুলো একটু নরম হয়ে গেছে। এখন প্রায় 6:30 মতন বাজছে। শ্রীহান এতক্ষণ ঘুমোচ্ছিল। ঘুম থেকে উঠেই হাতে অমনি ললিপপ পেয়ে গেছে। তার আর কি চাই বলুন তো? এটা নিয়েই এখন বেশ কিছুটা সময় কাটিয়ে দেবে। আজ বিকেল থেকে বৃষ্টিটা অনেকক্ষণ হয়নি, তো এই মাসের তো প্রায় অনেকগুলো দিনই হয়ে গেল। এবারে মুদিমালগুলোকে আনতে যেতে হবে। এইবারটা আমি আর যাচ্ছি না, যখন তখন তো বৃষ্টি নেমে যাচ্ছে। সেই কারণে শ্রীহানের দাদু আর ওর বাবা যাবে। সেই কারণে ওর বাবা আমাকে আবার লিস্ট করে দিতে বলল। তো লিস্ট যতই করি না কেন, মাঝখান থেকে কিছু কিছু জিনিস কিন্তু বাদ পড়েই যায়। সেটা যখন পরে আবার ফোন করে বলি, তাতে একটু করে রাগ করলেও কিন্তু আমার কিছু করার নেই। নিজে যেহেতু প্রত্যেকবার গিয়ে দেখে দেখে আনি, চোখের সামনে দেখলে মনে থাকে। তখন মনে হয় যেন, এমা এটা তো শেষ হয়ে গেছিলো, তাহলে এটা একটা প্যাকেট নিয়ে নিই, ওটা একটা প্যাকেট নিয়ে নিই। এই করে করে জিনিসগুলো কেনা হয়। নিজে যাওয়ার আরও একটা সুবিধা আছে, মলে যদি নতুন কোনো জিনিস নিয়ে আসে, আমি তো গেলে সেটাকে অল্প করে নিয়ে আসি, কিন্তু ওর বাবা গেলে তো আর সেটা হবে না। লিস্টে যেটুকুনি থাকবে সেটাই নিয়ে আসবে।
সন্ধেবাতি দিয়ে দিয়েছি, এখন প্রায় 8টা মতন বাজছে। শ্রীহানের বাবা বাইরে গিয়ে আবার সিঙ্গাড়া কিনে নিয়ে এলো। এখন সিঙ্গাড়া, মুড়ি, চানাচুর এগুলো সব মাখাবো আর সাথে একটু চা বানাবো। এগুলো খেয়ে ওরা আবার যাবে মুদিমালগুলো আনতে। এখানে তো আবার বৃষ্টির ভরসা নেই, বিকাল থেকে এখনো পর্যন্ত হয়নি, তবে সন্ধ্যের দিকে যদি আবার নেমে যায় তাহলে মুশকিল হবে। সেই কারণেই ওদেরকে বললাম তাড়াতাড়ি করে খেয়ে নাও, দিয়ে বেরিয়ে পড়ো। ঘরের অনেক কটা জিনিস তো শেষ হয়ে গেছে, আজ যদি আর না যাওয়া হয় কাল আবার কখন সময় হবে তার তো আবার ঠিক নেই। সাথে যদি আবার ডিউটি থাকে তাহলে তো আরেক মুশকিল। আজ এই টক ঝাল মিষ্টি চানাচুরটা দিয়ে মুড়িটা মাখবো। এখানে যতই চানাচুর কিনি না কেন, এই স্বাদটা কিন্তু এখানের প্যাকেটে কিছুতেই পাওয়া যায় না। এখন তো প্রায় 8টার উপরে বেজেই গেছে। সন্ধেবেলায় যদি এই মুড়ি খেয়ে নিই, রাতের খাবারটা আবার খেতে অনেকটা লেট হয়ে যায়। সেই কারণেই আর কি কোনো দিন মুড়িটা খেতে ইচ্ছা করলেও সন্ধেবেলার দিকে খাই না। তো আজ যেহেতু সিঙ্গাড়াটা নিয়ে এসছে আর সাথে এই টক ঝাল মিষ্টি চানাচুরের প্যাকেটটাও রয়েছে, আজ কিন্তু দুটো মুড়ি নিয়ে বসবো। সাথে দুধ চাও রেডি হয়ে গেছে, দুটো বিস্কুট নেব, ব্যাস নিয়ে বসে পড়বো। আগে যেহেতু ঘরটা কাছে ছিল, বাজারটাও সামনে ছিল, সেই কারণে সিঙ্গাড়া টিঙ্গাড়া আগে ঘরে আসতো, কিন্তু এখন যেহেতু অনেকটা দূর হয়ে গেছে, এখন আর সিঙ্গাড়াগুলো নিয়ে আসাই হয় না। আজ কিন্তু বেশ অনেক দিন পরেই ঘরে এরকম সিঙ্গাড়া এলো। চলুন খাবারটা খেয়ে নিই, ওরাও বেরিয়ে যাবে, তারপরে আমিও শ্রীহানকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। পার্কে এসে ওর নজরে এই ব্যাঙটি দেখতে পাচ্ছেন, এই ব্যাঙটি ওর চোখে পড়েছে। ব্যাঙটাও লাফাচ্ছে, সাথে ওও লাফিয়ে যাচ্ছে। ওর কাছে তো এই জিনিসটা নতুন, জন্মের পর থেকে এটাই বোধহয় প্রথম ব্যাঙ দেখলো। সেই জন্য ওর কাছে এটা বেশ বড়ই আজব লাগছে। ভাবছে এটা আবার কি জিনিস, এরকম লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। এখন তো একটু একটু করে বোঝা শিখছে, তো জিনিসগুলো বাইরে এসে যখন দেখছে, ওকেও একটু করে চেনাবার চেষ্টা করছি। শ্রীহান চলে চলে চলে, যাস না, চল চল, জুজু কামড়ে দেবে। হ্যাঁ পালা 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 পালা। এখন বাজছে প্রায় রাত্রি 10:30, আর এই যে বাবা ছেলে মুদিমাল নিয়ে এখন ঘরে ফিরলো। এগুলোকে আজ আর গোছানো হবে না, অনেকটাই তো রাত হয়ে গেছে। চলুন এবার একে একে ওরা হাত মুখ ধুয়ে আসুক, তারপরে খেতে দিয়ে দেবো। পার্ক থেকে ঘুরে এসে আমি গরম গরম রুটিগুলো বানালাম। ভাবলাম এলে পরে গরম রুটি আর সাথে মাটন দেব, কিন্তু তারা আসতে এতটাই লেট করলো, রুটিগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। আর নতুন করে তো করাও যাবে না, আর রুটি গরম করলেও ভাল লাগবে না। সেই কারণে বললাম ঝটপট করে চলে এসো, যেটুকু যা গরম আছে খেয়ে নাও। আর বর্ষার জন্য তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও হয়েছে, খাবারগুলো ঠান্ডা হয়ে গেলে খেতে আর ভালো লাগে না। শ্রীহানকেও আজকে দুপুরে ভাত খাওয়ানোর সময় অল্প করে মাটন দিয়েছিলাম। প্রথমে কামড়টা নিয়ে একটুখানি মুখটা কেমন করলো, কিন্তু তারপরে খেয়ে নিয়েছে। মাটনটা হজম করতে তো একটু সময় লাগে, তাই রাতের বেলাতে আর শ্রীহানকে দিইনি, যেটুকু ছিল ওদের দুজনকেই দিয়ে দিলাম। চলুন এবার খাবারটা দিয়ে আসি, তারপর এসে আমার স্পেশাল জিনিসটাকে আপনাদের দেখাচ্ছি। আজ আর নিজের জন্য রুটি করিনি, যেটা আছে এটার সাথে ভাতই ভালো লাগবে। সেই কারণে দুপুরে একটু বেশি করে ভাত বানিয়ে রেখেছিলাম, সেটা এখন গরম করে নিয়েছি। একার জন্য আর এগুলো রান্না করা হয় না, তো আজকে যখন ওরা মাটন খেলো, বলছিল আমাকে যে ভালো মাছ এনে দিই বা চিকেন এনে দিই, তো আমি আনতে বারণ করলাম। কচুগুলো বেশ অনেক দিনই হয়ে গেছিলো, ঘরে ছিল। ওরা যেহেতু খাবে না, সেই কারণে আর রান্না করা হচ্ছিল না। তাই আজকে যেহেতু ওদের মাটন হলো, তাই আমি নিজের জন্য কচুর গাঁঠি দিয়ে মাছের ঝোল রান্না করেছি। চলুন এবার তাহলে খেয়ে নিই, আজ আর ওদিকে যাবো না, এই নিচটাতেই বসে পড়লাম। ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগ।